রিশাদ হোসেন ফিরলে মাত্র ১১৫ রানের মধ্যেই বাংলাদেশ হারায় ৭ উইকেট। এরপর উইকেটে এসেই দারুণ ব্যাটিং করতে থাকেন তানজিম হাসান সাকিব। মাহমুদুল্লাহকে দিয়ে গেলেন দারুণ সঙ্গ। মুহূর্তে তাদের 50 রানের পার্টনারশিপ। কি চোখ ধাঁধানো ৪ এবং ছক্কা হাঁকাচ্ছিলেন তানজিম হাসান সাকিব, যেন বাংলাদেশি সকল ব্যাটারদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন ব্যাটিং কিভাবে করতে হয় শিখে নাও। ১১৫ থেকে মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে তানজিম সাকিব বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন ২০০ পর্যন্ত। তবে ২০৭ রানের মাথায় ৪৫ রানে আউট হতে হয় এই ব্যাটসম্যানকে। একজন বোলার হয়ে ৬২ বল ফেস করেছেন, রান করেছেন, হাঁকিয়েছেন ৪টি ৪ এবং ২টি ছক্কা। তাই তো তানজিম সাকিবের এমন ক্যারিয়ার সেরা ইনিংসে একজন বোলার হয়ে তিনি যে ইনিংস খেলেছেন তাতে রীতিমতো মুগ্ধ ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আউট হওয়ার পর তাই তো মাহমুদুল্লাহ রিয়াদ নিজেই দৌড়ে গেলেন তানজিম সাকিবকে বাহবা দিতে। এরপর মাহমুদুল্লাহও ফিরেছেন ৬২ রানের মাথায়। ৯২ বলে ৬২ রান আসে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। মাহমুদুল্লাহ রিয়াদ এদিন হাঁকিয়েছেন ৪টি ছক্কা। তাই তো শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৪৫ ওভার ৫ বলের মধ্যেই ২২৭ রানে অল আউট হয়ে যায়। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা। সৌম্য সরকার ৫ বলে ২ রান করে ফিরলে ২৬ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর লিটন দাস ফিরেন ৪ রান করে, তাতে ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী মিরাজ এসে সবচেয়ে বড় হতাশ করেন, ১ রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর দুর্দান্ত খেলতে থাকা তানজিম হাসান ফিরে যান প্যাভিলিয়নে, তাতে ৬৬ রানের মধ্যেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। আফিফ হোসেন ধ্রুব এই দিনও ব্যাটিং করতে এসে মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং করা শুরু করেন। মনে হচ্ছিল এই দিন ভালো কিছু করবেন, কিন্তু না, আগের দিনের মতোই ইনিংস বড় করতে পারেনি এই ব্যাটার। ২৯ বলে ২৪ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে, তাতে বাংলাদেশ ১০০ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপর উইকেটে আসেন জাকির আলী, তবে এদিন আলো ছড়াতে পারেনি এই ব্যাটার। ৯ বলে ৩ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে।